সালামু আলাইকুম প্রিয় দেশের ও দেশের বাইরের ভাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আছি ভালো। আপনারা দেখেন, আজকে প্রচুর পরিমাণ, আজকে কয়েকদিন রোদ পড়তে আছে। আমি ঘাস কাটবার জন্য আছি। এখন গরমের লগে টোটাটা সব শুকাই গেছে। মাথায় দেখছেন আমার গামছা বান্ধা, গাম পুরা মুখে দেখছেন, পুরা মুখটা জ্বলতে আছে গরমে। এখন বসে আছি রোদের, সামার মধ্যে আছে, সামার মধ্যেও রোদ পড়তেছে, প্রচুর পরিমাণের গরম হইতে আছে, কলজাটা শুকিয়ে গেছে। তো এরকম এত কষ্ট করে টাকা কামাইতে আছে, এরপরে যদি ফ্যামিলিতে যদি সুখ না পাই, শান্তি না পাই, ফ্যামিলির মানুষে মনে করে যেন কি কষ্ট ছাড়া টাকা কামাইতে আছি, কষ্ট না করে টাকা কামাইতে আছি। আসলে যারা কাজ করে তারাই বুঝে কষ্টটা কীরকম। অত কেউ দেশে কেউ বিদেশে অনেক কষ্ট হয়, কর্ম বলতে কষ্ট। ফরেস্ট সার্কি তো আর ভাই আপনারা তো জানেন ভালোই, ফরেস্ট সার্কি কখনো কি শান্তিতে হয়? শান্তি হয়? শান্তি কখনো হয় না। কাজে বেড়া আমাদের আমারও টাকা দিয়ে রাখছে না, কষ্ট হইলেও কাজ করতে হবে। দেখেন প্রচুর পরিমাণের রোদ পড়তে ঘাস খেতে আমি দেখাতে আছি, দেখেন। পাশে আবার ধান খেত আছে, আর এখানে হলো ঘাস। গাছগুলো অনেক অনেক গরম, এগুলা কপাল লাগলে কপাল জ্বলি যায়, এত প্রচুর পরিমাণের গরম আর বলার মতোই নয়। হাত ঠাত সব শুধু হাতের মধ্যে আল গাঁথতে আছে। এই দেখেন হাতের ভিতরে সব আল, আটটা লাল হয়ে গেছে, কপালগুলো লাল হয়ে গেছে, ঘাসের বাড়ি লাগে, অনেক দাঁড়। এই দেখেন অনেক দাঁড় ঘাস, এগুলার অনেক দাঁড়, প্রচুর পরিমাণের দাঁড় ঘাসগুলা। এরপরে এখন কী করা, গরুর জন্য তো এটা কাটতে হবে। যারা আমার ভিডিওটা দেখছেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন, বোঝার সুযোগ করে দিবেন, দেন আমার ভাই বোনেরা বুঝতে পারে কাজে কত কষ্ট। যারা যে বেকার ভাই বন্ধু যারা আছে বাড়িতে বসে বসে বাপের পটলে খাইতে আছে, এখনো